শুভ রথযাত্রা। মা সকালবেলা উঠে পুরো বাড়ি পরিষ্কার করেছে, তারপরে স্নান করেছে আর এখন পুজো দিচ্ছে। আমাদের বাড়িতে এই জগন্নাথ দেবের এই ফটোটা রয়েছে, সেখানে মা একটু ফুল দিয়েছে। আর পাশে এটা হচ্ছে তোমার কালীমার একটা ফটো। এই দুটো ফটো পাশাপাশি রেখেছি। এই কালীমাটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বরে আদ্যা কালী। এটা তো যাই হোক, আজকে রথযাত্রা, তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। সকাল থেকেই ওয়েট করছি কখন পুরীতে লাইভ টিভিতে দেখব, সেটার জন্যই ওয়েট করছি কখন শুরু হবে, মানে লাইভ টেলিকাস্টটা শুরু হবে আর কি। স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগে। আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালোই রয়েছি। তো আজকে শুভ রথযাত্রা, আর এখানে মা এখন পুজো দিচ্ছে। মার আজকে প্রচুর সময় লেগেছে পুজো দিতে, কারণ আজকে বৃহস্পতিবার প্লাস আজকে রথযাত্রা। তো বৃহস্পতিবার করে আমরা একটু ফুল রাখি, আর যেটুকু গাছে ফুল পেয়েছি সেই দিয়ে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আজকে কিছু একটু ফল দিয়েছে আর মিষ্টি কিনে এনেছিল বাবা, সেই দিয়ে আজকে ভোগ নিবেদন হয়েছে। পরে মাকে বললাম একটু চা খাবো, সেজন্য মা একটু চা করে দিল, আর সাথে দুটো ম্যারি বিস্কুট নিয়েছি। আর এখানে একটু ঠাকুরের গান শুনছি। আর এই যে বাইরের অবস্থা, কখনো রোদ উঠছে কখনো কালো করে আসছে, এই হচ্ছে অবস্থা। আর এখানে বিছনা তুলে ফেলেছি, এখনো কুশনগুলো একটু ওলেমেলো হয়ে রয়েছে, এটাকে একটু ঠিক করে নেব। এখন রান্নাঘরে এসে আলু কেটে নিলাম, আলু কেটে সেদ্ধ করে রেখেছি। আর এখানে ক্যাপসিকাম, হাফ ক্যাপসিকাম আর একটা টমেটো কেটে রেখেছি। আর এখানে কেটে রেখেছি আদা, এটা একটু কুচিয়ে নেব এখন আদাটাকে। আজকে রান্না করব আলুর দম। আজকে যেহেতু নিরামিষ আলুর দম করব। আর কি রান্না বান্না শেষ হয়ে গেছে? এখনই বাসন কোসন মেজে নিচ্ছ? না না, এখনো বাকি আছে। ও এখনো চলছে। আচ্ছা আচ্ছা, সবাই বলে যে তুমি কাজের লোক রাখো না কেন, বলো আজকে সবাইকে উত্তর দাও। কাজের লোক এখন রাখি না কেন? হ্যাঁ, কাজের লোক তো রেখেছিলাম, তখন কাজের লোক শুধু কামাই করছে না, বাসনপত্র ভেঙে দিচ্ছে। সেটা তো আছেই। আর কামাই করলে তখন প্রবলেম হয় কি, কাজ করা ছেড়ে দিলে আবার যখন কাজের চাপটা পড়ে না, সেই চাপটা তখন আর নেওয়া যায় না। আর হাত পাও চালু থাকবে, কারণ এখন তো ওই খুব প্রয়োজনে বেরোই, যেখানে যতটুকু না গেলেই নয়। আমাদের তো বাধা ধরা হয়েছে, আমরা রোজ বেরোচ্ছি, ওই জন্য কি বলতো একটু হাত পা ঠিক রাখাটাও দরকার। সেই জন্যই। আর আমরা মানুষ তিনজন, কত কাজ থাকতে পারে, ওই সারাদিন টুকটুক করে কাজ করতে করতে সময় কেটে যায়, ওই জন্যই রাখা হয় না, আর কোনো কারণ নেই। আর আমাদের এখানে না পাওয়া যায় না, সত্যি কথা, কাজের লোকের এখন বড় অভাব। একটা সময় পাওয়া যেত, একটা সময় প্রচুর। আমাদের এই বাড়িতে সব সময় কাজের লোক ছিল। আমার শাশুড়ি যখন ছিলেন আর কি, ননদ যখন বিয়ে হয়নি, দেখেছি মিরাদি, হ্যাঁ, সারাদিনেরও লোক ছিল, আবার ঘর মোছা বাসন মাজাও ছিল সব সময়। হ্যাঁ, কিন্তু এখন আর মানুষজন আমরা কমে গেছে, আর পাওয়া যায় না গো। খুঁজলে পরেও বলে যে না বৌদি, এখন সবাই কি বলতো বাড়ি বাড়ি সব কাজ করে না, সব জুতোর কাজ করে, কেউ হয়তো জামা প্যান্ট সেলাই করে, আমাদের এখানে এগুলো করে, যার ফলে কাজ পাওয়া যায় না, মানে লোক পাওয়া যায় না। কাজ পাওয়া যায় না বলছি, লোক পাওয়া যায় না। কাজের লোকের বড় অভাব। অনেকেই বলে দিদি পারছি না, কিন্তু তবু লোক পাচ্ছি না। স্পেশাল লাঞ্চ মেনু হচ্ছে ভেজ ফ্রাইড রাইস করেছে, এখানে আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা, শসা, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। রথের দিন পাঁপড় ভাজা না খেলে হয়? সেই জন্য বড় পাঁপড় হয়নি, আমি ছোট পাঁপড়ই এনেছি। হ্যাঁ, ছোট পাঁপড়। বেরিয়েছি বিকেল বেলা, চারিদিক মেঘ করে রয়েছে,
হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে। বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে কি সেটাই দেখতে এসছি। হ্যাঁ, রথ নিয়ে বেরিয়েছে সব। চলো দেখি। একটা কি সুন্দর দেখো, মেঘ করে রয়েছে, আর ওই যে সব দূরে দাঁড়িয়ে রয়েছে রথ নিয়ে, সেখানেই এখন যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কে সাজিয়ে দিয়েছে রথটা, মা না বাবা? কাকা সাজিয়ে দিয়েছে। কি ঠাকুর আছে রথে? আচ্ছা আচ্ছা, ওরে বাবা রে। এবারে রথের সংখ্যাটা একটু কম, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, না না, বৃষ্টি পড়ছে তো, দাঁড়িয়ে থাকবে নাকি বৃষ্টির মধ্যে? হ্যাঁ সেটাই তো। হ্যাঁ, আমি তো ভাবলাম বোধহয় বৃষ্টি পড়ছে বলে আসবেই না হয়তো। মন্দিরে চলো, মন্দিরে চলো, মন্দিরে দাঁড়াই। আজকে হাওয়া দিচ্ছে যে কেউ ওই তো ওর কাছে আছে, হাওয়াই নিয়ে যাচ্ছে। হাওয়া তো নিবেই, ওই তো আসছে রথ, ওই যে বড় রথ। ও বাবা, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রত্যেকটা সুন্দর রথ হয়েছে, প্রত্যেকটা সুন্দর হয়েছে। আবার এই রথের মাথায় আবার ফ্যান লাগানো রয়েছে। আর এই রথটা একেবারে মালায় সেজে গেছে। এটা কি প্রসাদ? দাঁড়াও, নিয়ে যাবে আবার দি রেখেছে তো, প্রসাদ দিয়ে দিবি সবাইকে। এটা কি মন্দিরের প্রসাদ? না, ঠাকুরকে দেবে? ঠাকুরকে হয়ে গেছে দেওয়া, ওখানে রয়েছে এক্সট্রা আলাদা খাওয়া করে দেবে। ও, ওখানে যেরকম যাবে না, বড় রথ। প্রসাদ বিতরণ হচ্ছে। আবার পাপড়ও দিচ্ছে। আর মেলায় যেতে হবে না পাপড় খাওয়ার জন্য। হ্যাঁ, এটা পালের বাড়ির মাঠ, সব পাপড়ও খাচ্ছে। এটা সবাইকে জিলিপি খাওয়াচ্ছে এই রেড কালারের কৌটোয় সবাইকে। সবার হাতে মিষ্টির প্যাকেট, তারপরে পাপড় খাচ্ছে। আরেকটা রথ এলো, সাথে মিষ্টির প্যাকেট। সবাই ভাবছে বৃষ্টি হচ্ছে, রথ আসবে না, বৃষ্টি কমে গেছে। প্রসাদ শেষ হয়ে গেছে। ওই দেখো আরো প্রসাদ দিচ্ছে। ওর প্রসাদ দিচ্ছি, হ্যাঁ অল্প করে দাও, অনেক মিষ্টি খেয়েছি। কতগুলো রথ দেখো, লাইন দিয়ে একেবারে
ছোট্টখাটো মেলা হয়ে গেছে একেবারে, আর সবার হাতে প্রসাদ। মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিল বলে অনেকে রথ নিয়ে আসছিল না, তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর প্রচুর রথ, বাচ্চারা রথ নিয়ে এসছে, যাও সব প্রসাদ দিচ্ছে। আর সবার হাতে যেই রথ নিয়ে আসছে তার হাতেই প্রসাদ। আর সবাই বলছে কি এত বড় করে রথ নিয়ে যখন এত মেলা হয় তখন একটা স্টল মানে মেলার আয়োজন করলেই হয়, মানে আর কি করে বলছি আর কি সবাই। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের যত্ন নিও। বাই বাই।